নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি এক চির মিষ্টি কুমড়া আর কয়েক পিস রুই মাছ, একটা টমেটো, একটা আলু আর এক সামান্য পরিমাণ ধনেপাতা। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা মানে রান্নাটাও খুবই এত ভালো হয়েছে যে এটা খেতে খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা রুই মাছ তো অনেকভাবে আপনারা খেয়েছেন, হয়তো এইভাবে কখনো খাননি বা অনেকে হয়তো খেয়েও থাকবেন। তো যারা খাননি অবশ্যই বলবো বন্ধুরা একবার হলে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে এক চির লম্বা একটা চির মিষ্টি কুমড়ায় আমার এতটা পরিমাণ লাগবে না, এখানে আমি হাফ পরিমাণ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে হাফ পরিমাণ মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি চার ভাড়া করে তারপর কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ আর এখানে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা আমার আলু সেদ্ধ আরও ছিল, তো এখানে পরবর্তীতে আমি আরেকটা আলু অ্যাড করেছি। তো আমি এখানে দুটো আলু দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে জিনিসগুলো দেখতে যতটা সুন্দর লাগছে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হয়েছে। আর খেতেও তো অসাধারণ হয়েছে কিন্তু। অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন বন্ধুরা এখানে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ। তো এখানে আলুটা আমি কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম দেখিয়ে দিচ্ছি একটু। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এখন সমস্ত উপকরণ আমার রেডি। তো এখন পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলার মধ্যে কিন্তু আমি এখানে নিয়েছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আজ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না, আজকে একটু অন্য কালারই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াই প্রায় গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে কিন্তু যে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস ভেজে নেব। তো কিভাবে ভাজবো সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ করবেন না, সঙ্গে থেকে দেখবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের বন্ধুত্ব মানে খুবই প্রয়োজন। আপনাদের বন্ধুত্ব ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আপনারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে মিষ্টি কুমড়োগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি সমস্ত। আর দেখুন একটু তেল একটু বেশি করে দিয়ে ভাজবো, কারণ সমস্ত উপকরণগুলো আমাকে এখানেই ভেজে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টি কুমড়োগুলো দেখতে, দেখলেই কিন্তু একেবারে জিভে জল এসে যাচ্ছে। দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। তো এখানে কিন্তু আমি কোনো লবণ বা কোনো হলুদ কোনো কিছুই ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি 80% বা 90% এর মতো কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। পরবর্তীতে কিন্তু আর সেদ্ধ করার ব্যাপারে তখন আর কিন্তু অসুবিধা হবে না। যদি এরকম করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী আর গলে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রায় 80% এর মতোই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই অবস্থাতে আমি এখন এগুলো নামিয়ে নেব আর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ভেজে নেব। তো কীভাবে ভেজে নেব অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, আরেকবার বলে দিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। তো এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। আর বন্ধুরা তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন, অবশ্যই বলবো সবসময় পাশে থাকবেন। আমিও চেষ্টা করব সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। হয়তোবা আমার ২-১ দিন লেটও হতে পারে, কারণ ব্যস্ততার মাঝে সমস্ত কিছু করে তারপর আপনাদের কাছে পৌঁছানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করব তবুও সবার কাছে পৌঁছানো। তো যেহেতু কয়েকজনের কাছে পৌঁছতেই সময় পেরিয়ে যায়, তো পরের দিন চলে আসে। এরকম করেই হয়তো অনেকের মানে কাছে পৌঁছানো লেট হয়ে যাচ্ছে। তো তবুও বন্ধুরা বলবো রাগ করবেন না, অবশ্যই পাশে থাকবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার কাছে পৌঁছানোর। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিয়েছি কথায় কথায়। তো এদিকে আমি আলুর সঙ্গে মানে একটু সামান্য পরিমাণ লবণ আর একটু হালকা হলুদও দিয়ে দিয়েছি। তো আলু আর লবণটা আমি আলাদাভাবে হলুদ মাখিয়ে নেইনি। তো এখানেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যেহেতু আলুগুলো পুরোপুরি সেদ্ধ, তো সেদ্ধ করার পরেও কিন্তু বন্ধুরা এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তবেই কিন্তু এর স্বাদটা বজায় থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো
আমি নামিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়ো আলু কিন্তু একই সঙ্গে রেখে দিয়েছি। তো এখন যে টমেটোটা আছে সেই টমেটো কুচিটাকেও কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে একই সঙ্গে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো কুচির মধ্যে কিন্তু ওখানে কোনো প্রকার লবণ বা হলুদ আমি কিছুই ব্যবহার করছি না। কারণ আলুটা ভাজার সময় যে লবণ হলুদ দিয়েছিলাম সেটাই কিন্তু অনেকটা তেলের সঙ্গে মিশে আছে, যার জন্য আমি আর আলাদা করে দিলাম না। তো দেখুন এখানে যেহেতু লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম যার জন্য কিন্তু তেলটা একটু কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে পরবর্তী আরও জিনিসগুলো যখন ভাজবো তখন এটা কালারটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু যে তেলটা ছিল সেখানে আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়েছিলাম ভাজার পরেও। তো এই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে দেখবেন যে কোনো মাছের গায়ে লেগে যাচ্ছে না, আর সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবেই সমস্ত মাছগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নেব। আর যে উপকরণগুলো আমি ভেজে রেখেছি নামিয়ে রেখেছি সেগুলোর মধ্যে রেখে দেব। তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই রুই মাছ খেয়েছেন, তো অবশ্যই হয়তো এভাবে কখনো খাননি। তো অবশ্যই বলবো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিটাও হয়তো এরকমই খেতে লাগবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অনেকটা তেলও আছে অবশিষ্ট। তো সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এরপর এখানে আমি দিয়ে দেবো সোমবারে মানে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে, হাফ চামচেরও পরিমাণ কম একটু দিয়ে দেবো গোটা জিরে। তো এই গোটা জিরে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এটা এতটাই ভাজবো না যে পুরো মানে লালচে করে ভাজবো না, একটু হালকা কালার থাকতেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজটা একটুখানি ভাজা হওয়ার পর কিন্তু জিরেটা দিয়ে দিলাম, কারণ জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে, যার জন্য কিন্তু পেঁয়াজটা একটু আগে ভেজে নিয়ে তারপর কিন্তু জিরেটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছি, জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন মশলাটা দেওয়ার পর কিন্তু এখানে স্বাদ মতো আমি দিয়ে দেবো লবণ। তো আমি যতটা মানে ঝোল রাখবো সেই আন্দাজ মতো কিন্তু লবণ দেবো। তো বন্ধুরা দেখুন এখানে মনে হচ্ছে আমার হলুদ একটু কম হয়েছে। তো এখানে কিন্তু লবণ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু হলুদও দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, আমি দেখাতে পেলাম না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। আর দেখুন এখানে কিন্তু হলুদটা আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যে আন্দাজে আমি লবণ দিয়েছি সেই মাপ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম জল। তো দেখুন এখানে দিয়ে দিলাম জল আমি। তো আর একটু জল আমি এখানে দেবো, কারণ আমার যে উপকরণগুলো আছে সেগুলো যেন সমস্ত উপকরণই মানে ঝোলের মধ্যে ডুবে থাকে, এরকম ভাবেই কিন্তু আমি জলটা দেবো সেই আন্দাজেই। তো দেখুন এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, আর জলটা ফোটা অবধি অপেক্ষা করব। তো জলটা যখন ফুটে যাবে 2-3 মিনিট একটু জাল হয়ে যাবে, তারপরে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে যদি জলটাকে জাল করে নিয়ে তারপরে উপকরণগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা আমি কিন্তু মশলাগুলো দেওয়ার পর কিন্তু আর কোনো উপকরণগুলোকে দিয়ে কষিয়ে নেইনি, কারণ সমস্ত উপকরণই কিন্তু ভাজা। আর মিষ্টি কুমড়ো সাধারণত এমনিতেই একটু নরম, একটু লবণ একটু পেলেই কিন্তু সহজেই গলে যায়। তো আমি যেহেতু এখানে মিষ্টি কুমড়োগুলোকে গোটা গোটা রাখতে চাচ্ছি, যার জন্য কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে আমি দিয়ে আর কষিয়ে নেইনি মশলার সঙ্গে। তো মশলাগুলো কষানোর পর কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মিষ্টি কুমড়োগুলো, যেহেতু আমি হলুদ দিয়ে ভাজিনি, ওর একটা আলাদাই কিন্তু কালার এসেছে। তো দেখতেই পাচ্ছেন গোটা গোটা অবস্থাতেই কিন্তু মিষ্টি কুমড়োগুলো আছে, তো এইরকম অবস্থাতেই কিন্তু থাকবে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এই রেসিপিটা শুধু দেখতেই সুন্দর হয়েছে তা নয়, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা রুই মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো একবার এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন এখন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর কিন্তু গামলার মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা। যে ধনেপাতাটা দেখিয়েছি সেটা কিন্তু আমি আগে দেইনি, কারণ এর ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো অবশ্যই বলবো যদি আপনাদের ধনেপাতার ঘ্রাণ ভালো লাগে তো অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপির মধ্যে ধনেপাতাটা দিয়ে খেতে পারেন, আর যাদের ভালো লাগে না তারা স্কিপও করতে পারেন। তো বন্ধুরা এই ধনেপাতাটা দেওয়াতে কিন্তু একটা অসাধারণ একটা ঘ্রাণ চলে এসেছে। আর ধনেপাতাটা দেওয়ার পর অবশ্যই 2 মিনিটের মতো কিন্তু একটু জাল করে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। এই বলে এখানে শেষ করছি।